আসসালামু আলাইকুম। কালেক্টরেট ভবন, যেটা লাল কোর্ট নামেও পরিচিত, এটা মূলত বাংলাদেশের ডিসি ভবন ছিল। যদি শুরু করি তাহলে 1864 সালের দিকে আমাদের ব্যাক যেতে হবে, যখনই এই ভবন প্রথম ব্রিটিশরাই তৈরি করে। তাদের যে পূর্ব বাংলা প্রেসিডেন্সি যেটা ছিল, সেটার সমস্ত প্রশাসনিক কাজ এখান থেকে পরিচালিত হতো। পরে যখন জমিদার প্রথা চালু হয়, তখন এখান থেকে জমিদারি কাজগুলো চালানো হতো, ট্যাক্স কালেকশন করা হতো, খাজনা আদায় করা হতো, সো এখান থেকেই করা হতো। আর যশোরে প্রথম মুক্তিযুদ্ধের টাইমে পতাকা উত্তোলন করা হয় এই ভবনে। পাকিস্তানিরা এই ভবন তাদের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার হতো, এবং মুক্তিযোদ্ধারা অনেক চেষ্টা করার পর এই ভবনটা দখল করতে সক্ষম হয়। এই ভবনে আপনি লাল ইটের এবং গম্বুজাকৃতির আয়তাকার কাঠামো সহ অনেক কক্ষ দেখতে পাবেন, এবং কক্ষগুলো সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো এর যে খিলান বা দরজা অনেক বড় বড়। কেন? কারণ ব্রিটিশরা আসছিল ইউরোপ থেকে, ওদের আবহাওয়া অনেক ঠান্ডা। সো বাংলাদেশে আসার পরে তাদের জন্য গরমকালটা অনেক কষ্টে ছিল। এই জন্য তারা বিল্ডিং এমনভাবে করতো, এয়ার সার্কুলেশন এমন ভালোভাবে হতো যে ভিতরের পরিবেশটা ঠান্ডা এবং তাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যেগুলো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন মামলার ফলে এখানে স্টক করে রাখা হয়। আমার কাছে এটা ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। এটা আসলে আমি মনে করি যে নিলাম করে দেওয়া হতো, তাহলে অনেক ট্যাক্স সরকার কালেক্ট করতে পারতো। আশা করি সরকার এদিকে নজর দিবে, শুধু শুধু নষ্ট না করে। আপনি এখানে অনেক রকম স্ট্রিট ফুড পাবেন, নামাজের জায়গা পাবেন, গোসলের জন্য লেক আছে। আপনি এখানে মাছকে খাওয়াতে পারবেন, সেটা সামনে দেখবো আমরা। এখানে আপনি বই পড়তে পারেন, এখানে আপনি সুন্দর বসে টাইম কাটাতে পারবেন ফ্যামিলি সহ, ফ্রেন্ড সার্কেল মিলে। সুন্দর সুন্দর বিলবোর্ড আছে, সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আর সবথেকে মজার বিষয়, এখানে আপনি নৌকা জাতীয় ছোটো বোট যেগুলো আছে, ওইগুলো আপনি চড়ে কিছু টাইম লেকে কাটতে পারবেন। এই সেই লেক। যে দূরে যে বিল্ডিং দেখছেন, এটা নতুন জসকোট। আর আপনি এখানে মাছকে খাওয়াইতে পারবেন। আমি পপকর্ন খাইয়েছিলাম। মাছের খাবারও পাওয়া যায়, বাট যাই দিবেন সেটা এরা নাকি খেতে খুবই খুবই পছন্দ করে। অনেক টাইম মাছের সাথে দুষ্টুমি করার পরে সময়টা ভালোই কাটছিল। এখানে মূলত তেলাপিয়া, জাপানি মাছ, কিছু অন্যান্য অ্যালবাইনো মাছও আছে, যা দেখতে খুবই খুবই রহস্যজনক ও সুন্দর। মূলত এটা বাইরের দৃশ্য, আপনি যখন বের হবেন তখন এমন দৃশ্য দেখতে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।